আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ড না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে 1450 বছর আগে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে বলেছিলেন, তার কথা মিথ্যে প্রমাণিত হবে, তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো। নবীজি মৃত্যুবরণ করেছেন। সহিহ বুখারীর 1241 নম্বর হাদিস, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 35। নবী ও রাসূলগণ কবরে তথা বারযাখী জিন্দেগিতে সকলেই জীবিত। বাইহাকী 134 নম্বর পৃষ্ঠা। নবী ও রাসূলগণের দেহ পচে না, গলে না। সুনান আবু দাউদ 1047 নম্বর হাদিস। জীবিত মানুষকে কষ্ট দেওয়া, মারা যেমন হারাম, অনুরূপভাবে মৃত ব্যক্তিকে মারা, কষ্ট দেওয়া হারাম। সুনানে আবু দাউদের 3207 নম্বর হাদিস, আউনুল মা'বুদ 9 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠা। এটি হচ্ছে আমাদের ঈমানি বিশ্বাস। আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে তারা ইহকালে এবং পরকালে অভিশাপ প্রাপ্ত এবং তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আযাব তৈরি করা রয়েছে। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 57।